আইন শৃঙ্খলা বাহিনীর কাজ হচ্ছে নিরাপত্তা প্রোভাইড করা, অর্থাৎ বাংলাদেশের সাধারণ মানুষের যে একটা নিরাপত্তা আছে এবং এই নিরাপত্তা ব্যবস্থাকে নিরাপত্তা দেওয়ারকেই হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান এবং মেইন কারণ। এখন এই যে আইন শৃঙ্খলা বাহিনী, কালকে একটা ভিডিও দেখলাম এয়ারফোর্টের মধ্যে যারা আনসার বাহিনী আছে, আনসার বাহিনীর একজন সদস্যর থেকে পায়ের নিচে থেকে যেন প্যান্ট আছে এবং শু আছে, সেটার নিচ থেকে বেশ কিছু মোবাইল ফোন উদ্ধার করা হয়। ভিডিওটা ছিল এরকম, একটা এয়ারপোর্টের ভিতরে, ঢাকা আন্তর্জাতিক এয়ারপোর্টের ভিতরে, এবং একটা আনসার সদস্যর যে প্যান্টের নিচ থেকে অনেকগুলো মোবাইল একের পর এক বের করা হয়েছে। এখন চিন্তা করে দেখেন, আইন শৃঙ্খলা বাহিনী যদি এই ধরনের অনৈতিক কাজের সাথে যুক্ত থাকে, তাহলে বাংলাদেশের নিরাপত্তাটা কোথায়? এয়ারপোর্টে যারা আসে তারা হচ্ছে অন্য দেশ থেকে আসার পর যাদের একটা নিরাপত্তা প্রোভাইড করা, যেখানে এয়ারপোর্টে এর আগে কিন্তু অনেক হচ্ছে সমালোচনা হয়েছে যে এয়ারপোর্টে যারা প্রবাসী আছে তাদের সাথে গুড বিহেভিয়ার করা হয় না, অর্থাৎ তাদেরকে একটা সম্মান প্রোভাইড করা হয় না, সুন্দর ব্যবহার করা হয় না, এবং হচ্ছে এয়ারপোর্টে বিভিন্ন যে জিনিসপত্র আছে এই জিনিসপত্র হারিয়ে যায়, এরকম অনিয়ম এবং এরকম অনেক অভিযোগ আছে। কিন্তু সেটা হচ্ছে একটা আনাদার ইস্যু। কিন্তু রাইট নাও যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে আনসার সদস্য যেন এই ধরনের কাজ করবে, সেটা কিন্তু অ্যাকসেপ্টেবল না, এগুলো কিন্তু আমাদের মেনে নেওয়ার মতন না। সো এই যে আনসার সদস্যটা যেন আছে, এই আনসার সদস্য হচ্ছে সেখানে কর্মরত ছিল এবং কর্মরত থাকা অবস্থায় এই যে ফোনগুলা যেন আছে এই ফোনগুলা চুরি করছে। এখন এই যে ফোনগুলা যেন চুরি করছে, কার কাছ থেকে যেন চুরি করছে সেটার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায় না, বাট যেহেতু এয়ারপোর্টের ভিতরে উনি কর্মরত ছিল, দ্যাটস মিন এটা এয়ারপোর্টের ভিতর থেকেই, অর্থাৎ যারা এয়ারপোর্টের ভিতরে অন্য দেশে যাচ্ছে বা অন্য দেশের থেকে আসতেছে তাদের কাছ থেকে বা সামহাউ এয়ারপোর্টের ভিতর থেকেই এই যে ফোনগুলা যেন আছে এই ফোনগুলাকে ও চুরি করছে, এবং চুরি করার পর এটা কিন্তু ধরা খেয়ে গেছে। দুদিন ধরা না খাইতো তাহলে এই ফোনগুলো কিন্তু ও বাড়িতে বা ওর সাথে নিয়ে চলে যাইতো বা ওর বাসায় চলে যাইতো। এবং আপনারা যদি ভিডিওটা দেখেন সোশ্যাল মিডিয়াতে, যে ভিডিওটা ভাইরাল হয়েছে, 2 পায়ের প্যান্টের শু যেন আছে, শুয়ের সাইটে দেখবেন অনেকগুলা মোবাইল একের পর এক বের করা হয়েছে। মেবি এখানে 4-5টা বা তারও বেশি ফোন ইউজ করা হয়েছে। এখন এই যে আনসার সদস্যটা আছে, এই আনসার সদস্যের উপরে একটা সরকার তো একটা স্টেপ নিবে, ডেফিনেটলি একটা স্টেপ নিবে, এবং বরখাস্ত মনে হয় করছে। সো আরো উচিত এরকম কিছু ব্যবস্থা করা, যাতে নেক্সট টাইম অন্য কেউ এই ধরনের কাজের সাথে, অ্যাক্টিভিটিস বা এই ধরনের কর্মকাণ্ডের সাথে কেউই যুক্ত না হয়, অর্থাৎ যুক্ত হইলেও যেন মনে করে যেন এই ধরনের কাজের সাথে যুক্ত হইলে এরকম একটা শাস্তির ব্যবস্থা থাকবে। সো নিরাপত্তা বাহিনী যারা আছে সেখানে পুলিশ ব্যাটালিয়ন, পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, হোয়াটএভার, বিমান, এয়ারপোর্টের যে নিরাপত্তা ব্যবস্থা আছে, এই এয়ারপোর্টের নিরাপত্তা ব্যবস্থা যারা প্রোভাইড করতেছে তাদের উচিত প্রবাসী যারা আছে তাদের সাথে একটা সুন্দর ব্যবহার করা, গুড বিহেভিয়ার করা, এবং তাদের যে জিনিসপত্র গুলো আছে